إن الحمد لله والصلاة والسلام على رسول الله عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে সকলের প্রতি আলোচনার শুরুতে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল মুবারক মাসের শেষের জুমায় হাজির হওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। সে মহান মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা রমাদানুল মুবারক মাসের শেষ জুমায় উপস্থিত হয়েছি। আমাদের এটা হচ্ছে শেষ জুমা। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যাকাত নিয়ে, যাকাতের বিধিবিধান নিয়ে। আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা ইউমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যাদের কাছে সম্পদগুলি আছে, সম্পদগুলি যাকাত দিবে না, আল্লাহ ওই সম্পদগুলিকে এমনভাবে আগুনের তৈরিকৃত কিছু বস্ত্র বানিয়ে আগুন দিয়ে, সম্পদগুলিকে আগুন দিয়ে তৈরি করা হবে, আর তাদের পেটের মধ্যে এবং পিঠের মধ্যে, কোফালের মধ্যে সেক দেওয়া হবে। 3 জায়গায় সেক দিবেন এবং বলা হবে, তোমার সম্পদগুলি তুমি স্বাদ নাও, মজা নাও। আল্লাহ নবীর একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী, সৈয়দুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ওই যারা সম্পদগুলি টাকার পরে যাকাত দিবে না, আল্লাহ ওই যাকাতের টাকা না দেওয়ার কারণে সম্পদগুলিকে বিষধর সাপের মতো তাদের মুখ লাগিয়ে দেওয়া হবে। ওই সাপটা এমন সাপ, যেই সাপটা তার মুখের এই পাশে এবং ওই পাশে 2 পাশে কামড় দিয়ে বলবেন, এই দুনিয়ার মধ্যে তুমি আল্লাহর হুকুম মানো নাই, সম্পদগুলিকে যাকাত হিসাবে দাও নাই, এই কারণে তুমি আজকে এই স্বাদগুলি গ্রহণ করো। আজকে স্বাদ নাও, মজা নাও। তুমি তো দুনিয়াতে থাকতে আমার আল্লাহর কোনো কথা তুমি শোনো নাই, আজকে বুঝি দেখো এই সম্পদ না দেওয়ার মজা কেমন। তাহলে আমাদের
সম্পদগুলি যাদের আছে তাদের উচিত যখনই আল্লাহ তাআলা বলেছেন তুমি বান্দা এটা করো, এটা সাথে সাথে আদায় করে দেওয়া। এর বিপরীতে কোনো কিছু করা আমাদের জন্য কাম্য নয়। আমাদের রমাদানুল মুবারক মাস বিদায় নিচ্ছে, রমাদানুল মুবারক মাস বিদায় নিচ্ছে, কিন্তু আমাদেরকে কি দিয়ে যাচ্ছে? মানুষ কেউ আসলে কোনো কিছু উপহার নিয়ে আসে, গিফট নিয়ে আসে। তো রমাদানুল মুবারক মাস আসছে, আমাদেরকে কি দিয়ে যাচ্ছেন? তার প্রশ্ন আসে না? আসে। আমি একজন মেহমান আসলাম, কি নিয়ে আসলাম, এখন মেহমানকে কিভাবে আপ্যায়ন করলাম, তার কিছু ডিটেলস ব্যাখ্যা থাকে। রমাদানুল মুবারক মাস এটা আমাদের কাছে এসেছে একজন বান্দাকে তার জীবনটাকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে দিচ্ছে কি? আসলেন, আমাদেরকে দিলেন কি? এই রমাদানুল মুবারক মাসের মধ্যে তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে: রহমত, মাগফিরাত, নাজাত। কয় ভাগে? তিন ভাগে। রহমত, মাগফিরাত, নাজাত। প্রথম দিকে আল্লাহ রহমত দিবেন, দ্বিতীয় ভাগে মাগফিরাত দিবেন, ক্ষমা করবেন, আর তৃতীয় ভাগের মধ্যে আল্লাহ নাজাত দিবেন, জাহান্নাম থেকে বান্দাকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে রহমত দান করবেন। রহমত কি? একজন বান্দা যা কিছু প্রয়োজন তা কিছু দিবেন। মাগফিরাত হচ্ছে ক্ষমা করে দিবেন, বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, কোনো গুনাহই রাখবেন না। তৃতীয়বারে আল্লাহ তাআলা বলছেন তুমি কি এত কিছু করলা, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলাম, বান্দা তোমাকে আমি চিরস্থায়ী স্থান হিসাবে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দিবেন দে পাঁচটা জিনিস, আমাদেরকে পাঁচটা জিনিস দিয়ে শিক্ষা দিয়ে যাচ্ছেন। এক নম্বর হচ্ছে সিয়াম। সিয়াম মানে যে আমরা রোজা রাখি, আমাদেরকে সিয়ামের শিক্ষা দিয়ে যাচ্ছেন। বান্দা তুমি বেশি সিয়াম রাখো, বেশি রোজা রাখো, তাহলে আল্লাহ তোমাকে বেশি সুস্থ করে দিবেন। আজকের একজন খুব বিখ্যাত বৈজ্ঞানিক তিনি বলছেন রমাদানুল মুবারক মাসের কথা বলতেছে না, বলছে একটা মানুষকে এক মাস উপবাস থাকা, ইহুদি আসলে অত মুসলমানের নাম করতে চায় না অনেক সময়, ওরা বলছে এই তারা গবেষণা করতে করতে পেলেন যে একজন মুসলমান বা একজন মানুষ যদি একটি বছরে 12 মাসে এক মাস যদি দিনের বেলায় পানাহার না করে থাকে, আল্লাহ তার সমস্ত শরীরের যতটুকু বড় বড় রোগ থাকবেন এগুলি থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর সিয়াম দিয়ে যাচ্ছেন আমাদেরকে শিক্ষা। দুই নম্বর সিয়াম এবং কিয়াম দিয়ে যাচ্ছেন। আর দুই নম্বরে আমাদেরকে নামাজ শিক্ষা দিচ্ছেন। রমাদানুল মুবারক মাসের মধ্যে বেশি রোজা রাখা যায়, অন্যান্য মাস থেকে বেশি রোজা এই মাসে রাখা হয়, অন্যান্য মাস থেকে বেশি নামাজ এই মাসে পড়া হয়, হয় না? এই মাসের মতো অন্য কোনো মাসে এত বেশি নামাজ পড়া হয়? হয় না। তিন নম্বর হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করা। এই মাসে যত পরিমাণ কোরআনুল কারীম তেলাওয়াত করে অন্য কোনো মাসে এত পরিমাণ তেলাওয়াত করা হয় নাই। আর চতুর্থ নম্বর হচ্ছে সদকা করা। এই মাসে যত সদকা করেন, দান করেন, অন্য কোনো মাসের মধ্যে এত বেশি দান করা হয় না। 5 নম্বর হচ্ছে তাকওয়া। বান্দার যেই তাকওয়া এই মাসের মধ্যে অবলম্বন করতে পারে, অন্য কোনো মাসে এত বেশি তাকওয়া অবলম্বন করতে পারে না। এই মাসের মতো তাকওয়া অবলম্বন করতে পারে অন্য কোনো মাস